ডাক দিয়ে বলেছিল, আমার বন্ধুরাও শুনে নাও, আদৌ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার বন্ধুত্ব নাই রে বাবা। ও বন্ধুরা, আমার সাথে তার বন্ধুত্ব ছিল না, আগেও ছিল না, এখনো ছিল না, আগামী তো থাকবে না মৃত্যু পর্যন্ত। এই বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাও না? বলে নাও। বলে আব্দুল্লাহর সন্তান যখন আমার বাড়ির দিকে বাচ্চা ছেলে দুটো নিয়ে যখন আসতেছিল, 50 থেকে 60 হাত দূর থেকে আমি তাকে দেখলাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দিক থেকে এক নাই দুই নাই, 60 থেকে 70 খান তলোয়ার, মনে হচ্ছিল সোজা এসে আমার বুকে এসে গেঁথে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই বন্ধুরা, ওই তলোয়ারের ভয়ে আমি তাকে বলেছি যে বেটার আগে দিকে আসিস রে, ওখানেই দাঁড়া। আমি যদি একবার না করতাম, আমার মনে হয় 60 থেকে 70 খান তলোয়ার সব বুকে এসে গেঁথে যেত। বলুন সুবহানাল্লাহ। এই আবু জেহেল তবু বাপজি রসুলের উপর ঈমান আনেনি। কিতাবে লিখেছে রসুল আমার তার নামটা আবু জেহেল কেন দিলেন? এই বেঈমান আবু জেহেল রাসূলুল্লাহকে এত কষ্ট দিয়েছিল, নবীজির বিরুদ্ধে এত ষড়যন্ত্র করেছিল যে রসুলকে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করে দিবে। কিতাবে লিখেছে বেঈমান আবু জেহেল এক নাই দুই নাই, রসুলকে অনেক রকমের বাপজি পরীক্ষা নিয়েছিল, অনেক রকমের। গোপনে নবীজির কাছে পাথর নিয়ে গেছে, পকেটে ভরে নিয়ে রসুলকে বলেছেন, ভাতিজা শুনলাম তুমি নাকি নবুয়তের দাবি করেছো, তুমি নাকি বেটা বড় নবী, যদি নবী হয় তাহলে বলতে পারবে আমার এই মুঠের ভিতর কি ভরা আছে? শুধু আল্লাহ রসুল বললেন, চাচা আমি বলবো না, আপনার ওই মুঠের ভিতরে যা আছে তাতেই কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, তা কি করে সম্ভব? বলে কই কথা বলতে বলো তিনি। বলে চাচা আপনি আমাকে নবী বলে স্বীকার না করলে আপনার হাতের ভিতরে যা আছে তাতে স্বীকার করবে। আবু জেহেল দেখছে পাথরে হাতের ভিতর থেকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল অবাক, এ পাথরে কথা বলে। এ আবু জেহেল এটা জানার পরও বাপজি সেই বানারেনি। ওদবা সাইবা আবু সুফিয়ান আবু লাহাব নবীর আপন চাচা শুদ্ধে আছে। রসুলের টোটাল বাপরা ভাই ছিল 10টা, তার মধ্যে থেকে কিছু ভাই ছিল রসুলুল্লাহর চাচা ছিল ইমানদার, আর কিছু চাচা ছিল বাপজি বেঈমান। তার মধ্যে থেকে বাপজি রসুলের চাচারা যে বেঈমান ছিল কয়েকটা, তার মধ্যে থেকে সবচেয়ে বড় বেঈমান ছিল এ আবু লাহাব। নবীজের আর একটা চাচা ছিল বেঈমান, তার নাম ছিল বাপজি আবু তলিব। শোনেন নাই? রসুলের আপন চাচা আবু তলিব। এ বেটাটা নবীর ওপর ঈমান আনেনি, কিন্তু রসুলুল্লাহকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতেন। বলুন আলহামদুলিল্লাহ। নবীকে এত ভালোবাসতেন, আর এই বেঈমান আবু লাহাব রসুলুল্লাহকে ভালোবাসেনি, বরঞ্চ চরম বিরোধিতা করে গেছে। শুধু আবু লাহাব নয়, আবু লাহাবের স্ত্রী উম্মে জামেলা সিদ্ধে, ওরা স্বামী স্ত্রীতে নবীজির বিরোধিতা করেছে। আর আমার বিশ্ব রসুলের চাচা আবু তলিবের সামনে নবীকে মারবো বললে আবু তলিব আর সহ্য করতে পারতো না। আল্লাহ রসুল একদিন কলেমার দাওয়াত দিতে গিয়েছে, আবু জেহেল রসুলকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিল, বলে আগামীকাল থেকে কলেমার দাওয়াত দিবি না। আর ওই সময়তে রসুলুল্লাহর আপন চাচা যার উপর ঈমান আনেনি নবীর উপরে, এ আবু তালিব সে চলে যাচ্ছে। আবু তালিব মক্কা নগরে, সেও আবু জেহেলের মতো একটা তাবড় নেতা কুরাইশ বংশে। আবু জেহেল বলল, ভাই আবু তালিব তোমার ভাতিজা আমাদের উপর চরম বাড়াবাড়ি গেছে। বলে কি করছে? বলে তুমি জানো না আজ 14 দিন হচ্ছে কলমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। রসুলের চাচা আবু তালিব বললেন, আমি সেটা জানি, কিন্তু ওর উপরও তো আমি ঈমান আনিনি। আবু জেহেলরা ডাক দিয়ে বললে,
আবু তালিব, শুধু তোমার ভাতিজা বলে গায়ে হাত তুলি না, আগামী কালকে বারণ করে দিও তোমার চাচা ভাতিজা তোমার জানো আমাদের বিরুদ্ধে যেন আর কলমার দাওয়াত না দেয়। যদি দেয় তাহলে আমরা তোমাকে তোমার ভাতিজাকে মারতে বাধ্য হব। শুধু এতটুকু কথা বলেছে, অমনি আবু তালিবের চোখে পানি চলে আসলো। রাসূলুল্লাহর চাচা বাড়ি চলে গিয়েছে। আবু তালিবের স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, আবু তালিব বিবি রে, অনেক দিন ধরে আমি আর আমার ভাতিজা একসঙ্গে খাবার খাই নাই। সেই রাসূলুল্লাহর বয়স যখন 8 বছর, তখন থেকে নিয়ে খাদিজার সাথে বিয়ে হওয়ার আগা দিন পর্যন্ত, এমনকি ভাতিজা যেদিন বিয়ে করতে যায় খাদিজাকে, সেদিন সকালও আমার সাথে একই বাসনে খাবার খেয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। রাসূল এত ভালোবাসতেন তার চাচাকে, আবু তালিবও ভালোবাসতেন, এক বাসন ছাড়া খাবার খেতেন না বাব্বাটাই। আবু তালিব বলতেন, তার বিবি মাঝে মাঝে বলতো, ওগো স্বামী আপনারা আলাদা করে খান না কেন? আপনার ভাতিজাকে আমি তো খাবার খাওয়াই। বলো ওর মা নাই, আব্বা নাই, হয়তো তুমি খাবার দিতে গিয়ে আমার ভাতিজা যদি বেশি খায়, তুমি হয়তো আর চোখে চোখে হয়তো তাকে বকতে পারো। আমার ভাতিজা সেই দিন থেকে হয়তো আর লজ্জায় পেট ভরে খাবার খাবে না। এই জন্য আমার ভাতিজাকে আমি একই বাসন নিয়ে খাই, আমার ভাতিজা খেতে গিয়ে জানো কষ্ট না পায়। বলুন আলহামদুলিল্লাহ। খাদিজার সাথে বিয়ে হওয়ার পর থেকে বাপজি রাসূলুল্লাহর চাচার খাই না, ওরা স্বামী স্ত্রীতে খাবে। আমরা বাপজি স্বামী স্ত্রীতে একসঙ্গে খাবার খুব কমই খাই না বলি চলে। হ্যাঁ খায়, আবার কিছু লোক দেখা যায় ভাত খায় পেড়া কুট্টি করে রাখে, দু সাইডে রাখিয়ে তার বিবিকে বলবে খাও ধেনি, কেমন ভালোবাসা আমাকে, সাইড কেটেও খাই না, এমন করে রেখেছে মনে হচ্ছে এক কুকুরে মুরগিতে হাং টালছে। আর বিবি দেখছে স্বামীর খাবার উখে এলে, আর বিবি যদি আবার কোনোদিন পরীক্ষা করে যদি দুটো ভাত খেলে আর যদি বলে একটু খাও ধেনি, পাগলা পেয়েছিস নাকি যে তোর আঠো খাবো আমি, সাথে হাতে যাও। এই জন্য তো বাপজি স্বামী স্ত্রীর মধ্যে 6 মাস 5 মাস 3 মাস 4 বছর 12 বছর পর্যন্ত আকড়াকড়ি নাই, একই বাড়িতে সংসার করে, সংসারে শান্তি নাই। আর রাসূলুল্লাহর বিবি আয়েশা বলে, আমি যেই গ্লাসে ঠুট লেগে পানি পান করতাম, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যে নবী রাস্তা দিয়ে একদিন হেঁটে গেলে ওই রাস্তায় 14 দিন না হাঁটলে ওই রাস্তাতে নবুয়াত খুশবু পাওয়া যেত। বলুন আলহামদুলিল্লাহ। নবীর পেশানি ঘাম বেরোলে সাহাবারা আতর নিব বাগ্য বলে বাপজি তারা ব্যবহার করতে, এত মুস্কাম্বার না খুশবু বের হতো। সেই নবী আয়েশা তার স্ত্রী বলছে যে আমি যে জায়গায় ঠুট লেগে পানি পান করতাম রাসূলুল্লাহ দেখতে, আমার পানি খাওয়া হয়ে গেলে রাসূলুল্লাহ গ্লাসটা ওই দিকে ধরে নিয়ে আমার ঠুট লাগানো জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন। বলুন সুবহানাল্লাহ। মহব্বত এমনি হয় না, একদিক থেকে ভালোবাসা জন্মায় না, বা দুই দিক থেকে না হলে। স্বামী স্ত্রী মহব্বত দেখবেন দুনিয়াতে আপনার জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের বাপজি শান্তি নেই, কিন্তু আছে, একেবারে সবাই খারাপ তা নয়। পৃথিবীতে এখনো আল্লাহ আল্লাহ লোক আছে বলে দুনিয়া এখনো টিকে আছে। বা তা আমি বলছিলাম, আবু তালিব ডাকে দিয়ে বলল, বিবি রে, খাবার একটা বাসনে 2টো মানুষের মতো খোলো, আজ আমার ভাতিজাকে নিয়ে খাবার খাবো। আবু তালিবের উদ্দেশ্যে আমি খাবার খেতে গিয়ে আমি আমার ভাতিজাকে একটু বারণ করব। আল্লাহ রসুলকে ডাকলেন, চাচা। নবী বললেন, চাচা আমাকে ডাকলেন? বলে হ্যাঁ ভাতিজা এসো। বলে বসো। সামনে দেখছেন খাবারের বাসন। আল্লাহর নবীকে নবীজের চাচা ডাক দিয়ে বলেছিল, ভাতিজা খাবার খাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। নবীজের চাচা আবু তালিব মনে মনে ভাবল, রে মাওলা, আমার ভাতিজাকে বেঈমান আবু জেহেল না মারব বলেছে মক্কার বড় বড় নেতারাও। আল্লাহর রাসূলকে মারবে নবীজি কোন মার দাওয়াত এই কারণে
আবু তালিব মনে মনে চিন্তা করলো, আমি খাবার খাওয়ার আগে যদি কথাটা শোনাই, আমার মনে হয় ভাতিজা দুঃখ করে আর হয়তো খাবার খাবে নাও। আর আমার ভাতিজা রাত্রিবেলায় যদি দুঃখ করে খাবার না খায়, আমি যে তার চাচা, গোটা রাত আমিও ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইয়েরাও, এখান থেকে বাপজি একটা শিক্ষা আমাদের নেওয়া দরকার। এখানে অনেক আমরা সন্তানের বাপ প্রায় এসেছি এখানে বাপজি, অনেক বাপজি বিবাহিত বাপজি পুরুষেরা আছে যাদের বাপজি দুটা তিনটা একটা করে বাপজি সন্তান হয়ে গেছে। অনেক লোক এখানে আছে আমরাও। অনেক সময় বাবা সন্তানরা বাপজি অন্যায় করে ফেলে, দোষ করে ফেলে। দেখা যায় সন্তানকে বাপজি বাপ বাড়ি থেকে গলায় ধাক্কা দিয়ে বের করে দেয়, আর বাড়িতে আসবে না। জনম দুঃখিনী মা, সন্তান বাড়ির বাইরে আর মা সহ্য করতে পারে নাই, দেখে তার স্বামী বাপজি বাড়িতে নাই, ছেলেকে বকেছে। ওই ছেলের মা বাপজি লুকিয়ে ঘর থেকে বাপজি আপনার খাবার খুলে নিয়ে এসে বেটাকে বাহির থেকে বার করে নিয়ে এসে ঘরের ভেতর নিয়ে এসে বাপজি খাবার খাওয়ায়। অনেক সময় খাবার খাওয়াতে গিয়ে মা দেখে বাবা ছেলের আব্বা চলে আসার পর মাকে পর্যন্ত মারে। ছেলে লেগে মারিয়া বলে, কেন খাবার দিতে গিয়েছিলে? বলে, বাপজি ছেলে খাবার খায়, 2-3 বার খাবার খাওয়া হয়ে চারোর সময় অনেক ছেলের বাপজি খাবারের বাসন কেড়ে নেয়। যখন কেড়ে নেয়, ছেলে রাগ করে আর সহ্য করতে না পেরে শোনা যায় পরের দিন হয় গলায় দড়ি দিয়ে ছেলে মারা গিয়েছে, নতুবা বাবা ট্রেনে গিয়ে গলা দিয়েছে, নাইলে বাপজি বিষ খেয়ে মারা গিয়েছে। এরকম ঘটে না? ও বাপজি ভাইরা, সন্তান দোষ করলে বাপজি খবরদার খাবার খেতে দিয়ে যেন খাবার কেড়ে নেবেন নাও। একজন বেঈমান নবীর চাচা আবু তালিব বাপজি দেখলো, না নাও আমার ভাতিজা খাবার খেতে খেতে বসেছে, আমি যদি ওই আবু জেহেলের কথাটা বলি খাবার খাওয়ার আগে, তাহলে মনে হয় আমার ভাতিজার খাবার খাবে না। তাই আবু তালিব বাপজি ডাক দিয়ে বলল, ভাতিজা খাবার খাও। আল্লাহ রাসূল হাত দুখানে এইভাবে জোড় করে বললেন, ও চাচা আপনি বেয়াদবি হলে মাফ করবেন চাচা, আপনি তো ভালোই জানেন 8 বছর বয়সে আমার দাদা ইন্তেকাল করে গিয়েছিল। আমি যখন মার পেটে 6 মাসের বাচ্চা ছিলাম চাচা, আমি জন্ম নেওয়ার পর শুনেছি আমার সেই সময় আব্বা আব্দুল্লাহ দুনিয়ার বুকে বেঁচে ছিলেন না। আমার দাদার কাছে মানুষও ছিলাম। আমার 8 বছর বয়স আমার দাদা আব্দুল মুত্তালিব তিনিও ইন্তেকাল করে গিয়েছেন। ওগো আমার চাচা, 8 বছর থেকে না আপনার পর্যন্ত আপনার কাছে আপনাকে অভিভাবক বলে আমি আপনাকে মানি, আপনি আমার গার্জেন হিসাবে আপনাকে মানি। ওগো চাচা, 25 বছর পর্যন্ত সেই 8 বছর থেকে নিয়েও আমার বয়স 25 বছর পর্যন্ত চাচা খাবার খেতে গেলে এক বাসনেই খাবার খেতাম চাচা ভাতিজাও। কিন্তু চাচা আপনি তো ভালো জানেন, আপনি আগে খাবার না খেলে আপনার ভাতিজা আগে খাবার খাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও চাচা, আজ আপনাকে খাবার খাওয়া লাগবে, আপনি যদি আগে না খান আপনার চাচা ভাতিজা আমি খাবার খাবো না। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, বাবা আবু তালিব বিশ্বনবীর চেহারার দিকে বাপজি ফাল ফাল করে তাকিয়ে থাকার পর আবু তালিবের 2 চোখের কোনা দিয়ে পানি গড়তে লাগলো। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব আর খাবার খেলো না। নবীর মহব্বতের কথা শোনার পর বললেন, চাচা আপনি না খেলে খাবার খাবো না। শুধু এতটুকু কথা নবীজি বললেন, আর আবু তালিব সহ্য করতে না পেরে বাবা নবীকে বুকের সাথে বাপজি জড়ে ধরলেন। জড়ে ধরে বলেন, বেটা তুমি এত আমাকে ভালোবাসো বলে চাচা গো, আপনাকে আমার নিজের আব্বার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূলের চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা আর ধৈর্যের বাঁধ আমি ধরে রাখতে পারলাম না। ওরে ভাতিজা, আজ দিনের বেলায় কি বেঈমান আবু জেহেল উতবা সাইবাদের সাথে দেখা হয়েছিল তোমার? আল্লাহ রাসূল বললেন, চাচা দিনের বেলায় মক্কা নগরে আমার সাথে তাদের দেখা হয়েছিল। আবু তালিব বলল, ভাতিজা তোমাকে কি কিছু বলে নাই? আল্লাহ রাসূল বাপজি কেঁদে কেঁদে বলেন, চাচা
এই দেখেন কপালটা একটু ফেটে গিয়েছে। আবু তালিব বাপজি রসুলের কপাল ফাটা জায়গায় আবু তালিব বাপজি মহাব্বতে বাপজি চুমা দিয়ে দিলেন। বলে ভাতিজারে তোমাকে কে মেরেছে এমন করে? আল্লাহর নবী কাদার বলেন চাচা আমাকে বেঈমান আবু সেহেল গলায় ধাক্কা দিয়ে মক্কা নগরে ফেলে দিল। আমি দাঁড়াস করে হড়মড় করে পড়ে গিয়ে আমার পাথরে, রাস্তার উপরে পাথর ছিল, পাথরে আঘাত লেগে কপালটা ফেটে গেল। ও চাচা আমাকে গলায় ধাক্কা দিয়ে বললাম আগামীকাল থেকে জানো আর কলমার দাওয়াত দেবে না। আবু তালিব বলে ভাতিজা তুমি চলে যাওয়ার পর আমার সাথে তাদের দেখা হয়েছিল, আমাকেও তারা ওই রকম কথা বলেছে। ওরে ভাতিজা ওদের চেহারার দিকে চেয়ে দেখলাম ওদের ভাঙ ভঙ্গিমা ভালো ছিল না। ওরে ভাতিজা ওরা বলেছে তুমি যদি আগামীকাল যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ না করো, কলমার দাওয়াত যদি দিতে যাও তাহলে তোমাকে আবু সেহেলরা ধরে ধরে মারবে। ওরে আমার ভাতিজা যখনই তোমাকে মারবো বললে তখন মনে হয় আমার আসমানটা আমার মাথার ভেঙে পড়ে গেল মাথার উপরে। ওরে ভাতিজা আমি তোমার হাত দুখানা জুড়ে ধরি বলি বাবা তুমি যেন আগামীকাল থেকে আর কলমার দাওয়াত যেন দিতে যেও না। আবু সেহেলরা পুরস্কার পর্যন্ত দিব বলেছিলাম। আল্লাহ রসুল বলেন চাচা আর কিছু বলেছে বলে নাও। বিশ্বনবী ডাক দিয়ে বলেন চাচা শুধু দুনিয়ার পুরস্কার কেন, সারা পৃথিবীর ধন সম্পদ যদি নিয়ে এসে যদি আমার হাতে দিয়ে দেয়, আসমান থেকে চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার ডান হাতে দিয়ে দেয়, সূর্য নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, চাচাও খোদার কসম কেরা বলি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল বলেন এই চাচাও খোদার কসম কেরা বলি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আবু তালিবের চোখ দুটা কুখের মতো লাল হয়ে গেল। বলে কে বারণ করছে আর শুনবে না। আবু তালিব ডাক দিয়ে বলে আয় ভাতিজা আমিও লাত উজ্জার কসম কেরা বলছি, ও তো আল্লাহকে মানে না। সেই সময় তাফসীরে এসেছে মারিফুল কোরআনে মক্কার বেঈমানেরা সবচেয়ে বড় দেবতা লাত উজ্জাকে ডাকতো, লাত উজ্জা আর হাবলকে। তো সে ডাক দিয়ে বললে আবু তালিব এই ভাতিজাও আমিও লাত উজ্জার কসম কেরা বলি, আমার কণ্ঠে জান থাকা পর্যন্ত বেটা তোমার শরীরে কোন আবু সেহেল লোকেরা ফুলের ছিটকি ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আবু তালিব এত ভালোবেসেছিল রাসূলুল্লাহকে, কিন্তু বাপজি সেও বেঈমান, সে জাহান্নামী। আমি কথাটা কেন বললাম যে রাসূলুল্লাহর কিছু চাচা বাপজি ইমানদার আর কিছু ছিল বাপজি বেঈমান। যেমন ইমানদার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ইমানদার চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল তার নিজের চাচা আপন চাচা আমির হামজা অনেক বড় রাসূলুল্লাহ। যেহেতু রাসূলুল্লাহর আব্বারা টোটাল ভাই ছিল 10টা, আর 10 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ভাই ছিল আব্দুল্লাহ, আর সেই আব্দুল্লাহর সন্তান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী বড় না নবী চাচা আমির হামজা বড়? আমির হামজা অনেক বয়সে বড়, অথচ রাসূলুল্লাহর কাছে ঈমান আনার পরে, বিশ্ব নবীর কাছে ঈমান আনার পরে আমির হামজা নামাজ পড়ার মতো করে বসতেন। বলুন আলহামদুলিল্লাহ। রাসূলকে এত ভক্তি করতে। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, এরা ছিল ইমানদার। আর এই আবু লাহাব রাসূলুল্লাহকে তো ভালোবাসেনি এবং বিরোধিতা করে গিয়েছে। তা আবু সেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, তখন আবু সুফিয়ান ঈমান আনেনি, পরে ঈমান এনেছিল আবু সুফিয়ান। আর এই আবু লাহাব রাসূলুল্লাহর আপন চাচা। বাপজি ঘরের দুশমন যদি তার অন্য দুশমনের সাথে থাকে তাহলে এই দুশমনকে দমন করা খুব কঠিন হয়ে যায়। ঘরের ভিতরে যদি দুশমন থাকে, আর যদি ঘরের ভিতরে কার লোক যদি দুশমনি না করে, বাহির থেকে লোকেরা দুশমনি করে অত চাপে ফেলতে পারবে না। এই বেঈমান আবু সেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব আর এই আবু সেহেল টোটাল 5 লিডার
তারা রাত্রিবেলায় গোপনে মিটিং ডেকেছে, ডেকে বলছে ভাই রে খোঁজ রেখেছিস? ওদবার সাইবা বলে এতবা খোঁজ রাখার কি আছে? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাথর লুকিয়ে নিয়ে গিয়েছিলাম। আরে ভাই পাথরে উত্তর দিচ্ছে, ও বেটা তো সবাই তাবে হয়ে গিয়েছে। আবু সুফিয়ান বলল কি বলতে চাও? বলে দিন দিন দেখা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লোক দেহর চলে যাচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ, আমাদের দিকে আসছে না। তাই নবীকে কি করে ধ্বংস করা যায়, তাকে শেষ করা যায়, এই প্ল্যান কি করে করতে হবে কর। সারা পৃথিবীতে বাপজি মুসলমানকে মারছে না, মুসলমানের হাতে মার কাছে লোক, বলেন বেঈমানেরা, আমার অমুসলিম ভাইয়েরা। পৃথিবীতে বাপজি একটা মুসলিমও বলতে পারবে না, কোন বেঈমান কোন অমুসলিম ভাই খাড়া হয়ে বলতে পারবে না, প্রমাণ দেখাতে পারবে না যে একটা মুসলমান আর একটা অমুসলিম ভাইদেরকে অমুসলিমদেরকে কলেমা পড়ছে না বলে ধরে ধরে মারছে, যে এই কলেমা পড় নালে মারবো। এরকম পৃথিবীতে একটা মুসলমানও কোথাও বাপজি প্রমাণ নেই। কিন্তু আমার মুসলমান ভাইদেরকে জোর করে এক শ্রেণীর বাপজি অমুসলিম ভাইরা তারা জোর করে তাদের ধর্মের বাপজির নাম জোর করে বলেছে এবং মারছে। ইউটিউবে দেখতে পাওয়া যাচ্ছে, ফেসবুকে বড় বড় দাড়ি বয়স্ক লোক গরিব মানুষ, তাদেরকে ধরে বাপজি আপনার লাঠি দিয়ে, কয়েকদিন আগে দেখলাম একটা মেয়ে শুইতে বেটা ছেলের সাথে আছে, লাঠি দিয়ে পটাপট মারছে। আর ওই বৃদ্ধ লোকটা তার বাপ সমতুল্য লোক, হাউমাউ করে কাঁদছে, জোরে জোরে হাত হচ্ছে। আর ওই জানোয়ারদের বাপজি রহম হচ্ছে না, ওরা বলছে যে আমাদের এই কথাগুলো বল। কিন্তু বাপজি রাসূলুল্লাহ কাউকে চাপ দেয়নি, আমার বিশ্ব নবী কাউকে চাপ দেয়নি, কিন্তু কাফেরদেরকে ভয় দেখিয়েছিল। আপনারা শুনেছেন বুড়িমা আবু সেহেলরা দেখলে তো রসুলকে ঠেকাতে পারা যায় না, তখন সেই সময় তারা বলল, প্রচার করে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে নাকি কলেমা পড়াচ্ছে, যারা রসুলের কলেমা পড়ছে না তাদেরকে নাকি তলোয়ার দিয়ে জবাই করে ফেলছে। আমার বিশ্ব নবী রহমতের নবীর বিরুদ্ধে অপপ্রচার। এক বুড়িমা বাপজি পালিয়ে যাচ্ছে, পুটলা বাপজি এমনই করেছে ভারী, আর ক্যাথা বালিশ আর খাবার টাবার যা ছিল ভরিয়ে বাপজি পুটলাটাকে নিয়ে আর মাজা তো তুলতে পারছে না, মাথা তো তুলতে পারছে না। পুটলারা কোন রকম বাপজি টেনে ছিঁচিড়ে আর বাড়ির ভিতর থেকে এরকম, আপনাদের এই যে এটা লক্ষ্মীপুর তো নাকি, এই রাস্তার ধারে বাপজি এরকম নিজে দাঁড়িয়েছে, ও পালিয়ে যাবে বাড়ি ছেড়ে একবারে দূরে, যেখানে গেলে নিরাপদে থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্তা করতে পারবে না। দরদি রাসূল আমার এমন করে রাস্তাঘাটে চলতে বাহিরকার মানুষরা এসে টপাক করে চিনতে পারতো না, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবাদের সামনে বসে থাকতেন, বাহির থেকে আসতে আসে আবু বকরকে বলতেন, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উনি বলতেন, না ভাই আমি নবীজি নয়, ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন আলহামদুলিল্লাহ। আর আমরা একটা কিছু পদ পেয়ে গেলে, কিছু জায়গায় হয়ে গেলে, আর ক্যাপাসিটি দেখে মনে হবে যে আর মাটিতে হাঁটে না, ও অপর অপর হাঁটে বেড়ায়, এমনই ক্যাপাসিটি আমাদের হয়ে যায়। শুধু আপনাদের নয়, কিছু আলেমদেরকেও দেখেছি আমি। তো বাপজি এটা রাসূলুল্লাহর চরিত্র নয়, আপনাকে দেখে মানুষ ভয় পাবে, এটা ইমানদারের লক্ষণ নয়। আমার বিশ্বনবী রাস্তা দিয়ে হাঁটিয়ে গিয়ে বলছেন, চলে যাচ্ছেন, আর বুড়িমা দাঁড়িয়ে বলছে, এই বেটা এই শোনো 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 শোনো। রাসূল আসলে বললেন, মা কি হলো, আমাকে ডাকছেন কেন? আপনার এভাবে চেহারা তো ভয় দেখাচ্ছে কেন? তাকানে দেখে মনে হচ্ছে আপনি ভয় পেয়েছেন। বললো, বাবা তাড়াতাড়ি আমার পুটলাটা নিয়ে চলো। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর নবীজি বললেন না আমার কাজ আছে। নবী বললেন না আমি ব্যস্ত মানুষ। আল্লাহর নবী বললেন, মা পোটলাটা আমাকে দাও। নবী যে পোটলাটা বাপ যে মাথায় তুলে নিলেন, বুড়ি মা বলে, বেটা তাড়াতাড়ি পালিয়ে চলাও। আল্লাহ রসুল বলেন, বুড়ি মা
আপনি আমার চেয়ে অনেক বয়স বড়, আপনি বৃদ্ধা, আপনি আপনাকে পেছন করে আমার আগে যাওয়া বেয়াদবি হবে। ও বুড়িমা, আপনি আগে আগে চলুন, আপনার পেছন পেছন পোটলা নিয়ে আমি যাব। একটা বৃদ্ধা কিংবা বৃদ্ধ লোকের সাথে একটা যুবক ছিলেন, বাপজি হাঁটা কত কষ্টকর। আল্লাহ রাসূল বলেন, বুড়িমা আপনি আগে আগে চলুন। বুড়িমা আগে আগে যায় আর ডাক দিয়ে বলে, বেটা আর চলতে পারি না, একটু দাঁড়াও। আল্লাহর নবী বাপজি বুড়িমার পেছনে দাঁড়ালেন। বুড়িমা বলতো, বাবা পুটলাটা একটু নিচে রাখো। আল্লাহর নবী বলেন, বুড়িমা পোটলা নিচে রাখা লাগবে না, আমি মাথায় করে দাঁড়িয়ে থাকতে পারবো, আপনি জান ভরে দম খেয়ে নেন। আবার কিছুক্ষণ দম খেয়ে বাপজি আবার দৌড়াতে লাগতো বুড়িমা। আল্লাহ রাসূল তার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে গিয়ে বাবা একেবারে নিরাপদ জায়গায় চলে গিয়েছে, বুড়িমার গন্তব্যস্থলে। বুড়িমার কাছে ডাক দিয়ে বুড়িমা বলে, বাবা এখানে পুটলাটা রেখে দাও। আল্লাহ রাসূল বাপজি পুটলাটা রেখে দিলেন। বিশ্বনবী বললেন, বুড়িমা আর যাবেন না? বলে নাও। বলে, বেটা রে তুমি আমার বড় ধরনের উপকার করলেও। আমার বিশ্ব নবীজিকে বলছেন, বাবা এর পারিশ্রমিক ক টাকা নেবা বলো। আল্লাহ রাসূল বাপজি মুচকে মুচকে হাসছেন আর বলছেন, বুড়িমা টাকা লাগবে না বিনিময়ে। বলে, বাবা বিনিময়ে টাকা নিবা না? বলে নাও। বলে, মক্কা নগরে এত ভালো মানুষ আছে, তোমার নাম কি? তোমার আব্বার নাম কি? বাবা তুমি এখানে থাকো না, তুমি পালিয়ে যাও, এখান থেকে আরো দূরে পালিয়ে যাও। নবী বলেন, কেন বুড়িমা? বলে, তুমি শোনো নাই ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু সে নাকি নতুন কলমার দাওয়াত দেয়, আর তার কথা না শুনলে তলোয়ার দিয়ে নাকি তাকে জবাই করে দেয়। ওরে বাবা ওই ভাই ওই মুহাম্মদ সাল্লাল্লাহু ভয়ে আমি পালিয়ে এসেছি বাড়ি থেকে। এই বাবা তোমার নাম কি? তোমার আব্বার নাম কি? বললো। আমার বিশ্ব নবী ডাক দিয়ে হাসতে হাসতে বলুন, বুড়িমা যে নবীজির ভয় আপনি পালিয়ে যাচ্ছেন মক্কা ছেড়ে, ওগো বুড়িমা সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি বলুন সুবহানাল্লাহ। বুড়িমা ফাল ফাল করে রসুলের চেহারার দিকে চাও। আল্লাহ রসুলের ব্যবহার দেখে বাপজি বুড়িমার থাকতে পারলো না। কিছু জায়গা মানুষ দুঃখে বাপজি কান্না বের হয়, আবার কিছু জায়গায় দেখবেন বাপজি খুশিতে বাপজি কেঁদে ফেলে মানুষ। ওই বুড়িমা কাদার বলে, বাবা তুমি সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ? বলে, হ্যাঁ বুড়িমা। যার জন্য আপনি পালিয়ে যাচ্ছেন? বলে, আবু জেহেলরা যে কথা বলেছে, বলে ওরা অপপ্রচার করেছে। বুড়িমা আর গেল না, নবীর হাত দুখানা ধরে বলল, বাবা তুমি নবী, তোমার দ্বারা মানুষকে মারা সম্ভব নয়। তোমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে সাথে হাতে ঈমান আনলো। বলুন আলহামদুলিল্লাহ। এই কথাগুলো সব আবু জেহেলদের কানে পৌঁছাচ্ছে। তাই আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান আর আবু লাহাব নবীর চাচা, আপন চাচা আছে ওদের মধ্যে। বলে, এই আস্তে আস্তে সব বেটার দিকে লোক চলে যাচ্ছে। আমাদের দলের মানুষরা একে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ কি করে করা যায়? আবু লাহাব, আবু সুফিয়ান সবাই ছিল। উতবা আর শাইবা এরা আরো খাতারনাক বদমাইশ। এই উতবা আর শাইবার খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল। সবাই বদ, কিন্তু ক্রিটিক্যাল বুদ্ধি ছিল এদের দুজনা। উতবা আর শাইবা বলল, ভাই আবু জেহেল, এই আবুল হিকাম। ওরা তার আবু জেহেল নামটা জানেও না, রসুল তখন দেয়নি। বলে, শোনো একটা রাস্তা আছে, বেটাকে দুনিয়ার বুক থেকে একেবারে শেষ করা লাগবে। বলে, কি করে? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে খুব যাতায়াত করে, তো এই রাস্তায় গোড় তো কাটলে হয় না। আবু জেহেল বলছে, আমি ওকে দেখেছি, ওকে ডাইরেক্ট মারতে পারা যাবে না। বলে, ডাইরেক্ট মারবো না, ওকে ইনডাইরেক্ট মারবো। বলে, কি করে? বলে, গর্ত কাটবো একমাত্র আমাদের দলের লোকরা জানবো, বাদ বাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানবি না, ওর দলের একটা লোক জানতে পারবে। বললো, বাহ এই যুক্তি তো খুব ভালো বের করেছো। ওকার বাজি রাখা হবে না, একবার শেষ করে দিব, নাস্তাবুদ করে দিব। বাবজি রাত্রিবেলাতে তারা তড়িঘড়ি করে
ওরা একটা গর্ত কাটলো। গর্ত প্রায় 50 থেকে 60 হাত লম্বা গর্ত। কোন কোন মুফাসসির কেরাম লিখেছেন 25 থেকে 30 হাত গর্ত কাটিয়েছে। নবী পড়ে গেলে যেন মাটি চাপা দিয়ে যেন ঢেকে দেওয়া হয়, উঁচু যেন না থেকে রাস্তা। গর্ত কেটেছে, কেটে হালকা মাটি বিছিয়ে দিয়েছে, পাতা টাতা দেওয়ার পরে ডাল হালকা মিহি মিহি ডাল, রাস্তা লেবেল করে রেখেছে। সারা দিন বাপজি তারা ওই গর্তটাকে অপেক্ষা করে রেখেছিল, কোন লোক যেন বাপজি সেখানে না যায়। আমার বিশ্ব রসুল বাপজি জানেন না, নবী কলমার দাওয়াত দিতে গিয়েছে, সে রাস্তা দিয়ে যাতায়াত করবে। আবু জেহেল 4টা দলের লোককে বাপজি চারদিকে লুকিয়ে রাখলো, ওই গর্তে চারিদিকে 8টা 9টা করে লোক। বলো ভাই ওই জঙ্গলে তুই থাকবি, ওই জঙ্গলে তোরা থাকবি। শোন, এ কে পড়লে সব দেখা দরকার নাই, ওখানে লাইটিং এর ব্যবস্থা থাকবে না, অন্ধকার রাস্তা দিয়ে যাবে, শুধু ধপার শব্দ শুনতে পালি, চারদিক থেকে লোক দৌড়িয়ে এসে অমনি মাটি চাপা দিয়ে বেটাকে একবারে শেষ করে দিবে। ওরা জানে যে আবু জেহেলের লোকেরা সবাই জানে এখানে আমাদের লোক আসবে না। বাপজি আমার সোনা লালারা ওরা লুকিয়েছে রাত্রিবেলায়। আল্লাহ বলছেন বান্দা তোরা যা চালাক তার চেয়ে চালাক আমি বেশি। বেঈমান আবু জেহেল বাপজি শুয়ে শুধু চিন্তা করছে খবর কেন আসছে না, এ বেটা পড়েছে খবর কেন আনছে না। আবু জেহেলের ঘুম হারাম হয়ে গিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ঘুম নাই, বিছানার ডান দিকে বাম দিকে গড়াগড়ি করতে করতে বেটা নিজে চলে যাচ্ছে। আবু জেহেলের মাথা থেকে বাপজি ওই যে গর্ত কাটার কথা একবার আল্লাহ মিশে দিয়েছে, আর মনেই নাই। ও ঘুরতে ঘুরতে গিয়ে নিজের গর্তে নিজে ধপাস করে পড়ে গেছে। আর যে বলা ছিল চারিদিকে লোক এসে মাটি দিবি, চারিদিক থেকে এসে মাটি নামাইছে। আর আবু জেহেল নিচে থেকে বলছে এই মাটি নামাইলে বন্ধ কর। এদিকে এমন জোরে জোরে মাটি নামাইছে, নবীকে পেয়েছি বুঝলে হাঁটু পর্যন্ত ঢেকে ফেলাইছ। আবু জেহেল চিৎকার করে বলছে তোদের আমি নেতা রে। আর ওপর থেকে বলছে হ্যাঁ বেটা এখন বিপদে পড়েছ ফান্দে, এখন নেতা সাহায্য, তুমি জাদুকর, তুমি গলার অনেক কণ্ঠ করতে পারো। আল্লাহ রসুলকে বলছে। আবু জেহেল বলছে না আমি তোদের সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আমি বলে আবু জেহেলই তো গর্ত কাটালছে এখানে হুকুম দিয়ে, আর উপরে পাগলা পেয়েছ আমাকে। আর আবু জেহেল বলছে ভাই একটু লক্ষ্য করে দেখ দেখ আবু জেহেল তোদের দুনিয়ার ওই গর্তের ওপর আছে কিনা কোথায়। 5টা মানুষ 5 রকম থাকে। কিছু লোক বলে ভাই গলা তো সে আবু জেহেলের মতনই লাগছে, বলে নকল করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর। কিছু লোক বলে একটু দেখ না। বিছানায় খোঁজাখুঁজি করে তার স্ত্রী আবু জেহেলের স্ত্রী বলছে তো বাড়ি থেকে রাত্রিতে চলে গেছে। এসে দেখছে সত্যি আবু জেহেল। বলে হুজুর আপনি বললেন কি করিয়ে, তো সব কথা বাদ দে, সূর্য উঠে গেলে লোকে জানিয়ে নিলে আর আমার দাদাগিরি চলবে না, কেন আমাকে তোলার ব্যবস্থা কর। বলে হুজুর হাত তো পাচ্ছিনি আপনাকে। আবু জেহেল নিচে থেকে যুক্তি দিচ্ছে আপনি দড়ি নিয়ে আসেন, 25 থেকে 30